আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে পুডিং রেসিপি শেয়ার করব। আপনারা যাদের পুডিং ফেটে যায় এবং ভালো হয় না, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি ভালো ফলাফল পাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে খুঁটিনাটি বিষয় বলা হয়েছে। আমি আজকে আপনাদের ব্রেড পুডিং রেসিপি তৈরি করে দেখাবো, তো সাথে থাকুন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আমি প্রথমে পুডিংয়ের জন্য ক্যারামেলটা রেডি করে নেব, কারণ ক্যারামেল সেট হতে অনেক সময় লাগে। আমি এখানে ননস্টিকের প্যানে 1 কাপ চিনি দিয়ে নিলাম। এগুলো যতক্ষণ গলতে না শুরু করবে ততক্ষণ নাড়া দেওয়া যাবে না। তো যখন গলা শুরু হয়ে যাবে তখন আমি নেড়ে চেড়ে দিব, না হলে ক্যারামেলটা লেগে যাবে। ক্যারামেল তৈরি করতে গেলে অনেকের পুড়ে যায়, তো যারা তৈরি করতে পারে না তারা ভালোভাবে দেখে নেবেন। আমি অল্প একটু পানি মিশিয়ে নিলাম, এতে করে চিনিটা দ্রুত গলে যাবে। এখন আমি এটা নাড়াচাড়া করে নিব। ননস্টিকের প্যান হয় পানি বেশি একটা দেওয়া লাগে না, কিন্তু আমি দিলাম কারণ দ্রুত হওয়ার জন্য। এখন ক্যারামেলের কালারটা আসতেছে, এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ক্যারামেলটা হয়ে গেছে, আমি এটাকে এখন মোল্ডে ঢেলে সেট করে নেব ভালোভাবে। তো আমি আগে মোল্ড যেখানে আর কি পুডিংটা বানাবো, যে মোল্ডে, সেটা আমি আগে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি। আমি সেই মোল্ডে এখন ঢেলে নিব। ঢেলে নিয়ে ভালোভাবে সেট হওয়ার জন্য রেখে দেব। এই যে দেখুন, আমি এভাবে সেট করে নিয়েছি। আপনারা চাইলে আরও গাঢ় কালার করতে পারেন বা এই করতে পারেন, কিন্তু আমার কাছে এই কালারটাই ভালো লাগে দেখে আমি এরকম কালারই করছি। অনেকেই দেখি যে আরও খয়েরি করে, কিন্তু আরও বেশি খয়েরি করতে গেলে এই লাগে, ক্যারামেলটা পুডিংয়ের উপরে থাকে তো সেটা তিতা লাগে আর কি। সেজন্য আমি হালকা একটু হলেই নামিয়ে নিই। এখন মোলটা রেখে দেবো একটা জায়গায় সেট হওয়ার জন্য। এখন চলে যাব পুডিং তৈরিতে। তো আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো যদি ফ্রিজে রাখা থাকে তবে তৈরি করার আধা ঘন্টা আগে বের করে রেখে রুম টেম্পারেচারে আনবেন, না হলে ভালো হবে না। আমি 3টা ডিম নিয়ে নিলাম। এখন এখানে আমি 1 কাপ চিনি দিয়ে নিলাম। আপনারা স্বাদ অনুযায়ী বা কে মিষ্টি কীরকম খান সে অনুযায়ী আপনারা চিনি অ্যাড করতে পারেন। তো আমি এখন এই চিনি ডিম করব। আপনারা যারা লবণ পছন্দ করেন তারা 1 চিমটি লবণ দিতে পারেন মিষ্টি খাবারে, আর যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তো আমি 1 চিমটি লবণ দিয়ে নিছি। এখন এটাকে একটু কাঁটা চামচ দিয়ে করে নিব। ফেটিয়ে নিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। আমি এটা আজকে সবার জন্য করলাম, তো সবারই অনেকেরই হ্যান্ড উইক্স থাকে না বা অন্যই থাকে না, সেজন্য আর ব্লেন্ডার সবার ঘরে ঘরে থাকে, আমি সেজন্য এটা ব্লেন্ডার করে দেখাবো আজকে। তো এটাকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। এতে করে চিনিটা পুরোপুরি গলে যাবে এবং ডিমের কোনো লাম্পস থাকবে না। তো আমি এখন এটাকে ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি। দুই মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা নিয়ে হয়ে গেছে, আমি এখন এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে, এখানে কোনো লাম্পস নেই।
তো আমি এখন ব্রেডগুলোকে কেটে নেব। এখানে আমি 6টা ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লাল অংশটা ফেলে দিতে পারেন, কিন্তু আমি লাল অংশটা সহ নিয়ে নিলাম। এগুলোকে আমি এখন ছোট টুকরো করে কেটে নিব। ছোট টুকরো করে কেটে আমি এগুলোকে দুধের সাথে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এখন এখানে দুধ দিয়ে নিব। আমি 1 কাপ দুধ দিয়ে নিলাম। এই 1 কাপ দুধে আমি পাউরুটিগুলিকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর দুধগুলো শুষে নিয়ে ব্রেডগুলো ফুলে উঠবে, তখন আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এটাও আপনারা হ্যান্ড উইক্স বা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন। আমি এখানে ব্লেন্ড করে নিব এখন। আমি এটাকেও 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা নিয়ে শেষ। আমি এখন এটাকে বাটিতে ডিমের মিশ্রণের সাথে ঢেলে নেব। দুটোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন দুটোই কেমন স্মুথ হয়েছে। আপনারা চাইলে এখন এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন, কিন্তু আমি ভ্যানিলা এসেন্সটা দিইনি, কারণ এখানে পাউরুটি দেওয়া হয়েছে, এই জন্য ডিমের কোনো গন্ধ আসবে না। তাই আমি ভ্যানিলা এসেন্সটা স্কিপ করেছি। যাদের ভ্যানিলা এসেন্স পছন্দ তারা 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নেবেন। এখন আমি মিশ্রণটাকে মোল্ডে ঢেলে নেব। কিন্তু আমার মোল্ডটা সেট হয়ে গেছে সুন্দরভাবে। আমি এখন এটা একটা স্ট্রেনারে দিয়ে ছেঁকে মোল্ডে ঢেলে নেব। স্ট্রেনারটা বেশি ঘন দেখে পড়তেছে না, পড়তে অসুবিধা হচ্ছে। আপনারা বড় স্ট্রেনার, বড় ছিদ্রযুক্ত স্ট্রেনার দিয়ে করে নেবেন, তাহলে পরে এই অসুবিধাটা আপনাদের হবে না। পুডিং মিশ্রণটা মোল্ডে ঢালা হয়ে গেছে। আমি এখন মোল্ডটা ভালোভাবে একটু ঝাঁকি দিয়ে বুদবুদগুলো উপরে বের করে নেব। এখন পুডিং মিশ্রণটাকে ঢেকে দেব ভালোভাবে, এবং আমি এটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় একটা প্যান বসিয়ে সেখানে আমি 1 কাপ পানি দিয়ে নিচ্ছি, আর পানি দিয়ে সেখানে টিস্যু দিয়ে নিলাম। টিস্যু দিয়ে ওর উপরে মোল্ডটা বসিয়ে দেব। টিস্যু দেওয়ার কারণ হলো এখানে যখন বুদবুদ হবে বা যখন বলক উঠবে পানিটা, সেক্ষেত্রে পাতিলটা মোল্ডটা নাড়াচাড়া করবে না, লেগে থাকবে। এজন্যই আর কি টিস্যুটা ব্যবহার করা। আর ঢাকনা যদি ছিদ্রযুক্ত হয় আমি সেটাও ছিদ্র বন্ধ করে দেব ভালোভাবে। আমি এখন এটাকে 25 থেকে 40 মিনিটের জন্য মিডিয়াম হিটে চুলায় জাল করে নেব। তো আমি যখন হয়ে আসবে তখন আমি একটা চাকু বা শুকনো জিনিস দিয়ে এভাবে পরীক্ষা করে নিব। যদি লেগে যায় তাহলে বুঝবো যে হয়নি, আর যদি না লাগে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে পুডিংটা। চাকুতে কোনো পুডিংয়ের মিশ্রণ দেখা যাচ্ছে না, তাহলে হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে আমি এখন মোল্ড থেকে ছাড়িয়ে নেব পুডিং। চাকু বা ধারালো কিছু দিয়ে এভাবে প্রথমে মোল্ড থেকে
ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে থালা দিয়ে এভাবে উপর করে আমি মোল্ড থেকে পুডিংটা বের করে নেব। দেখুন পুডিংয়ের কালার এবং পুডিংয়ের ইয়েটাও কত সুন্দর পারফেক্ট হয়েছে, একদম ফেটে যায়নি, অনেক সুন্দর একটা কালার এসেছে। আমি এখন এটা কেটে দেখাচ্ছি আপনাদের। আপনারা যারা নতুন পুডিং তৈরি করতে চান তারা এভাবে পাউরুটি দিয়ে পুডিং তৈরি করতে পারেন। পাউরুটি দিয়ে পুডিং তৈরি করলে এভাবে ফেটে যাবে না, অনেক সুন্দর একটা হবে, পুডিং হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।